আবারও ভোট গণনা হবে 150 আসনে। জামায়াতে ইসলামীর কপাল খুলে এবার। দর্শক, সারা দেশে ধ্বংসলীলা হয়েছে আবারও ভোট গণনা হওয়ার জন্য সর্বশেষ। এদিকে সারা দেশের অস্থিতিশীল পরিবেশ সামাল দিতে আবারও 150টি আসনে ভোট গণনা হবে। নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেন, জামাতে ইসলামীর কপাল খুলে বিএনপি এবার বিপদের মুখে। সংসদ নির্বাচনে রংপুর 4 ও 6 আসন সহ আরো বিভিন্ন আসনে ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন দলের প্রার্থীর কর্মী সমর্থকরা। ভোটের ফলাফলে জামাতের জন্য নজিরবিহীন সফলতা। সুখবর, জামাত শিবিরের লোকজন আবার জেগে উঠুন। আপনাদের এখন যে সুখবর দেব আপনাদের জন্য সামনে অপার সম্ভাবনা। জাস্ট ঘুরে দাঁড়ান। এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। বিভিন্ন কেন্দ্রে ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের ফলাফল কারচুপি করা হচ্ছে এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনার দাবিও জানিয়েছে। দেশব্যাপী এক ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। বিএনপি আওয়ামী লীগের রূপে বেপরোয়া হয়ে উঠেছে। দেশের অসংখ্য আসনে আবারও ভোট পুনর্গণনা হবে। এই খবরটি শুনে বিএনপি কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। দেশের অধিকাংশ আসনে ভোটের কারচুপি হয়েছিল। জামাত কর্মীরা এবার খুশি হয়ে যায় আবারও ভোট পুনর্গণনা হওয়ার সিদ্ধান্ত হওয়াতে, এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ হয়। জামাত একদিকে, অন্যদিকে বিএনপি কর্মীরা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভোট পুনর্গণনা হওয়ার পর কে কে বিজয় হয়েছে, সর্বশেষ বিএনপি কি ক্ষমতায় থাকতে পারবে কিনা, নাকি জামাত আবারও ক্ষমতায় যাবে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দর্শক, রংপুর 4 আসনের হারাগাছে ফলাফল পুনর্গণনার দাবিতে রাস্তা অবরোধ করেছেন বিএনপির প্রার্থী সমর্থকরা। সেই খবর জানাতে আমাদের সাথে এখন রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সুমন। সুমন, যারা রাস্তা অবরোধ করেছেন তাদের সুনির্দিষ্ট দাবিগুলো আসলে কি কি, এবং এ নিয়ে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সর্বোপরি সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাবেন। বুশরা, এখন আমি যুক্ত হয়েছি যে হারাগাছ যে এলাকাটি আছে রংপুর 4 আসন, এখানে প্রায় কয়েক হাজার মানুষ পুরো রাস্তা ব্লক করেছে, সমস্ত দোকানপাট বন্ধ করেছে, এবং এখানে সকল বয়সের মানুষ কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন রংপুর 4 আসনে এমদাদুল হক ভরসার সপক্ষে, ফল পুনর্গণনার সপক্ষে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন। আমরা দেখেছি এখানে প্রতিটি দোকান বন্ধ করা হয়েছে, এবং তারা আক্তারের এনসিপির যে প্রার্থী রয়েছে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, এবং তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তাদেরকে আমরা কোথাও লক্ষ্য করিনি। এত মানুষের এখানে সমাগম হয়েছে, এবং তারা সবাই বলছেন যে কোনোভাবে ভোট পুনর্গণনা করতে হবে, এবং তারা বলছেন যে এনসিপির যে সদস্যজীব আছেন আক্তার হোসেন, তিনি তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে তিনি এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই ফলাফল করেছেন। আমরা এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মোটামুটি দোকানপাট সবকিছু বন্ধ আছে, এবং কয়েক হাজার মানুষ লাঠি সোটা নিয়ে এখানে অবস্থান নিয়েছেন। এখানে আমরা প্রায় 5 কিলোমিটার ধরে মানুষের অবস্থান দেখেছি। এখানে কোথাও এখনো সেনাবাহিনী অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ এখানে উপস্থিত হয়নি। আমরা একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে তাদের দাবিটি কি, তারা কি চাচ্ছেন। আমাদের দাবি 8,500 ভোটকে 8,500 ভোটে তারা আমাদের এমদাদুল হক ভরসাকে হারাই দিয়েছে, কিন্তু আক্তার সেখানে 7,500 ভোটে জয়লাভ করেছে। সে 8,500 ভোটকে আমরা পুনরায় গণনা করতে চাই। সে 8,500 ভোটকে তারা কেন অবৈধ ঘোষণা করলো? শুনছেন যে তারা বলছেন যে এখানে যে 8,500 ভোট অবৈধ বাতিল ঘোষণা করা হয়েছে, সেটি তারা পুনর্গণনা চান, এবং এই দাবিতে তারা পরবর্তীতে আরো বড় কর্মসূচি দেবেন। এবং হারাগাছের এবং কাউনিয়ার আমরা দেখেছি। ভোটের ফলাফলে জামাতের জন্য নজিরবিহীন সফলতা। সুখবর, জামাত শিবিরের লোকজন আবার জেগে উঠুন। আপনাদের এখন যে সুখবর দেব আপনাদের জন্য সামনে অপার সম্ভাবনা। জাস্ট ঘুরে দাঁড়ান।
আমার এই আলোচনা শেয়ার করে সারা বাংলাদেশের প্রত্যেক জামাত শিবিরকে শোনার সুযোগ করে দেন। মুমিন কখনো হতাশ হয় না। আপনারা তো হারেন নাই, আপনারা জিতে গেছেন। কত বড় বিজয়, আল্লাহ আপনাদেরকে কত বড় সফলতা দান করেছে, আপনি শুনলে অবাক হবেন। আবার মুহূর্তে জেগে উঠবেন, কোনো ভয় নাই। আপনার জন্য আগামীর বাংলাদেশ, আপনার জন্য আগামীর বাংলাদেশের ক্ষমতা, এবং এবার ক্ষমতায় না এসে যে কতটা ভালো হয়েছে এবং আপনার ক্ষমতার রাস্তা যে কতটা ক্লিয়ার হয়েছে। কিছুদিন পরে, কয়েক মাস পরে দেখবেন চারদিকে আপনাদের বিজয় শুরু হয়ে গেছে। দেখবেন চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলর সব আপনাদের। পুরো জনমত জামাতের পক্ষে ঘুরে যাচ্ছে মূর্তি, জামাতের জয় জয়কার দেখবেন। দর্শক, কি ঘটেছে নির্বাচনে জানেন? জামাত হারে নাই, জামাত জিতেছে। দেখেন, আমি প্রথমে বলি যে আমি এটা অনেক আগে থেকে বলেছি, জামাতকে এবার ক্ষমতায় আনার চেষ্টা করেছি, এটা যেরকম সত্য, আবার এবার ক্ষমতায় না আসলে ভালো, এটা আমি অনেকবার বলেছি, আপনারা শুনেছেন। স্পষ্ট কথা, কারণ দেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে স্থিতিশীল করা, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা অত্যন্ত কঠিন। বা মানুষের যে অতি প্রত্যাশা, সেটা পূরণ করা বাস্তবিক পক্ষে কঠিন। তার মধ্যে বিএনপি তো সন্ত্রাসী কার্যক্রম করছে এবং চাঁদাবাজি করছে, এবং বিএনপি আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। তাদের রক্তের সাথে দুর্নীতি মিশে আছে। দুর্নীতি থেকে তারা দূরে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তো জনগণের আশা আকাঙ্ক্ষা, আইনি শাসন কিছুই উপহার দিতে পারবে না। অলরেডি সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাস দেখে ধানের শীষে যারা ভোট দিয়েছেন তারা অতিষ্ঠ। হিন্দুদেরকে নির্যাতন শুরু করেছে বিএনপির লোকজন, এবং হিন্দুরা বলছে আমরা দেশ ছেড়ে চলে যাব। হিন্দুদেরকে জামাত ট্যাগ দিয়ে মারছে যে ধানের শীষে ভোট দাও নাই কেন। হত্যা করেছে, হত্যা দিয়ে তাদের বিজয় উদযাপন শুরু করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অবাঞ্ছিত ঘোষণা করে মব সৃষ্টি করছে। ক্ষমতায় আসলে, সরকার গঠন করলে এরা ডিজাস্টার ঘটাবে। বুদ্ধি আছে জামাতের পায়ে ধরা, এটা আমি দিয়েছি। জামাতের পা ধরলে তারা মোটামুটি স্থিতিশীল ভাবে হয়তো 5 বছর পূরণ করতে পারবে। আমরা চাই জামাতের হাতে পায়ে ধরে 5 বছর চালাক, কিন্তু ভোটের সমীকরণে এবং বাস্তবিক পক্ষে যা ঘটে গিয়েছে, জামাতের পা ধরা ছাড়া তারেক রহমান দেশ চালাতে পারবে না। দেশব্যাপী জামাত শিবিরের যারা কাজ করেছেন, আপনারা কিছুটা হতাশ, আমি জানি। আপনাদের জন্যই আলোচনা। আপনাদেরকে অনেকে ভয়ভীতি দেখাচ্ছে। 1 দিন 2 দিন ধৈর্য ধরেন, আমরা আপনাদের সাথে আছি। আবার আপনাদেরকে জাগিয়ে তুলবে, এই ভয় থাকবে না। আপনাদেরকে কোন সন্ত্রাসী কিচ্ছু বলতে পারবে না। আপনারা নাগরিক, তারেক রহমান জামাতের পা ধরে দেশ চালাতে বাধ্য হবে। সেই পরিস্থিতি ক্রিয়েট করবো, জাস্ট ওয়েট এন্ড সি। কারণ কি ঘটেছে দেখেন, গতকাল থেকেই বাংলাদেশের মধ্যে টি-20 ম্যাচ শুরু হয়ে গিয়েছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া কি টি-20 ম্যাচ শুরু হয়ে গিয়েছে? গতকাল থেকে বিএনপির কর্মীরা টর্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে শিবির এবং টোকা এনসিপির কর্মীদেরকে পাছা লাল করে দিচ্ছে। অনেকের প্যান্টা খুলে পাছার মধ্যে সরিষার তেল লাগিয়ে টাইম নিয়ে মারতেছে। অনেকে ঘর বাড়ি ছাড়া, অনেকে পালাতক হয়ে গিয়েছে। এনসিপির যে টোকাই 30 জন প্রার্থী ছিল, যারা জয়লাভ করেছে, তাদেরও কর্মীদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে বিএনপির কর্মীরা বাড়াম চালান দিচ্ছে। শুধু হাতিয়ার মধ্যে হান্নান মাসুদের 450 জন কর্মী ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে, এবং হান্নান মাসুদের আশেপাশের অনেক আত্মীয় স্বজনকে দৌড়াই দৌড়াই মারছে বিএনপির কর্মীরা। ধলাই খুব কররা হয়েছে হাতিয়ার মধ্যে হান্নান মাসুদের কর্মীদেরকে। শুধু তাই নয়, এই যে রংপুরে ডিম আক্তার জয়লাভ করেছে, ডিম আক্তারের কর্মীদেরকেও কিন্তু দৌড়াই দৌড়াই মারা হচ্ছে টাইম নিয়ে। আজকেও কিছুক্ষণ আগেও আক্তারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করছে বিএনপির কর্মীরা। আক্তার নাকি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ওই আসনটাতে জয়লাভ করেছে। এটা আমিও বলছি, বাংলাদেশের সকল জনগণ জানে। এনসিপি নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তারা হেরে গেল, তাদেরকে যে জিতিয়ে দিত এই ডক্টর নুস গঙে 100% সেটাই করেছে। এনসিপি একটা আসনও পাওয়ার কথা না, সেখানে 6টা আসন কি করে পায়? নাহিদের আসন নিয়ে কোনো আলোচনা হয়নি, চুপচাপ ছিল। সিস্টেমেটিক ভাবে নাহিদকে ওই আসন জিতিয়ে দেওয়া হয়েছে। আক্তারের আসনও ইঞ্জিনিয়ারিং করে আক্তারকে জিতিয়ে দেওয়া হয়েছে। মির্জা আব্বাসের আসনের মধ্যে মির্জা আব্বাসের সাথে এত প্রতিদ্বন্দ্বিতা কি করে করে নাহিদ হোসেন পাটোয়ারি মাত্র 5000 ভোটে সে হারে। তার মানে রাতের বেলায় ইঞ্জিনিয়ারিং করে এই নাহিদ হোসেন পাটোয়ারি ভোট দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলা। শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং করার পরও বিএনপির একটা জনপ্রিয়তা আছে, এবং মির্জা আব্বাস অনেক হেভিওয়েট প্রার্থী, সে কারণে ইঞ্জিনিয়ারিং এর পরও মির্জা আব্বাসকে হারাতে পারেনি। এটা বাস্তবতা। আমি যে মতাদর্শ ধারণ করি না কেন, সত্য বলতে হবে। এটা অসম্ভব ব্যাপার 77টা আসন পেয়ে যাওয়া এই জামাত ইসলামের জোটটা। হয়তো বিএনপি, আমি বললাম না আগের রাতে, একটা সমঝোতা করে ফেলেছে, 50টার উপর আসন দিবে, সে কারণে হয়তো আসনগুলো পেয়েছে। আর তা না হলে এতগুলো আসন পাওয়ার পিছনে সম্পূর্ণরূপে ডক্টর নুজের ইঞ্জিনিয়ারিং ছিল। এটা 100% ধরে রাখেন, আর কিছুই না। কারণ বিএনপি যেখানে 260 থেকে 70টা আসন পাওয়ার কথা, এখন বিতর্কতভাবে হয়তো বিএনপিও চেয়েছে যে আমরা তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ফেলেছি, পাতানো নির্বাচন, একটা শক্ত বিরোধী দল লাগবে, ওদেরকে 60-70টা আসন দিয়ে দিই, সমস্যা কি, আমরা তো 200টার উপর আসন পাচ্ছি। এটা জামাত এবং বিএনপির উপর লেভেলের নেতাদের সমঝোতা হলেও হতে পারে, কিন্তু যেগুলো গ্রাউন্ড লেভেলের কর্মীরা তারা তো এগুলো জানা না। তারা এখন লুঙ্গি কাঁচা গোজ দিয়ে টোকাই টোকাই শুধু ধরে ধরে এনসিপি খেলাইতেছে
আর জামা শিবির খেলাইতেছে, যেখানে পাইতেছে সেখানে মারতেছে। তারা 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের সাথে সেম এই মবটা করেছে, এখন সেটা তাদের উপরে গিয়ে পড়েছে। তারা মনে করেছে বিএনপি ভয় পেয়ে যাবে, আওয়ামী লীগ ফিরে আসবে, সেই ভয়ে আবার আমরা একত্রিত হয়ে একসাথে সরকার গঠন করব, আবার জাতীয় সরকার হবে, সুন্দর মতো বুক ফুলিয়ে আবার ক্ষমতার অপব্যবহার করতে পারবো, মব করতে পারবো আওয়ামী লীগের ভয় দেখে। আর ভাই একটা জিনিস মাথায় রাখবেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ আশেপাশে বড় দল ছোট দল বলতে কাউকে তো আক্কা করে না। আওয়ামী লীগ মনে করেছে আমাদের দলই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, কাউকে খাওয়ার সময় নেই, আমরা অনেক শক্তিশালী। সেম বিএনপিও বাংলাদেশে একটা আওয়ামী লীগের সমপরিমাণ বড় দল, ওদের জনসমর্থন আছে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় বাংলাদেশী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে, আলহামদুলিল্লাহ। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে। নির্বাচনের পরেই দেশব্যাপী এক ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। বিএনপি আওয়ামী লীগের রূপে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি অলরেডি নির্বাচনের পর রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগেই লাশ উপহার দিয়েছে। মানুষ এখন তারেক রহমানকে খুনি তারেক বলে স্লোগান দিয়েছে, যেটা হাসিনা ক্ষমতা আসার কয়েক বছর পর শুরু হয়েছিল। শুরুতে কিন্তু এ ধরনের কোনো কথা হাসিনাকে কেউ বলতে পারেনি। তাই বিএনপিকে শুরুতে হোঁচট খেলো। দর্শক, বিএনপিকে হত্যা করে তাদের নির্বাচন পরবর্তী যাত্রা শুরু করেছে। আপনারা জানেন যে বিদ্রোহী প্রার্থীরা এক গ্রুপ আর গ্রুপ হত্যা করেছে, মানে দুইটাই বিএনপি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারেক রহমানের সাংগঠনিক ম্যাজিক কাজ করছে না, তিনি চুপচাপ। ক্ষমতা গ্রহণের আগেই দেশ অস্থির হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি সারা দেশে বিএনপি সন্ত্রাসীদের যে হামলা সাধারণ জনগণের উপর এবং সাধারণ ভোটারদের উপর, যে কেন তারা তাদেরকে ভোট দেয়নি, এই কারণে এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। ডেফিনেটলি বিএনপি শপথ নেওয়ার পর, দ্যাট মিনস সরকার গঠন করার পর, যদি তারা কি করবে, যেহেতু মানুষ প্রতিবাদ শুরু করেছে, অলরেডি মিছিল শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বইতেও হবে, কারণ জেনজি এবং শিক্ষার্থীরা বিএনপি সন্ত্রাস 1 সেকেন্ডে টলারেট করবে না। এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারেক রহমান শপথ গ্রহণ করে কি এদেরকে দমন করবেন, গ্রেপ্তার করবেন, ছাত্রদলের মাধ্যমে পিটাবেন? এটাও তো সম্ভব না। যদি কোনো ক্যাম্পাসগুলোতে, একটা ক্যাম্পাসে যদি অস্থিরতা ছড়িয়ে পড়ে, বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠবে। সেই পরিস্থিতিতে মুহূর্তের মধ্যেই চারদিকে বিএনপি সন্ত্রাসের ফলে বিএনপির
বিএনপির যে বেপরোয়া আচরণ এর ফলে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা ভোট পূর্ণ গণনার বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, অন্যদিকে তারেক রহমান বক্তব্য দেন, এইগুলো নিয়ে কথা হচ্ছে। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।